আমি বলার পরে বলবেন সবাই জোরে, একটু জোরে বলতে হবে সকলকে। আমি বলার পরে সবাই বলবেন, পবিত্র সনাতন হিন্দু ধর্ম কি? একটু জোরে বলতে হবে, আরো আওয়াজ জোরে উঠাতে হবে, ধীরে ধীরে নয়, জোরে আওয়াজ আসা চাই। পবিত্র সনাতন হিন্দু ধর্ম কি? গো মাতা কি? গো মাতা কি? তুলসী মাতা কি? গঙ্গা মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি? বসুন, সবাই একটু শান্তভাবে বসুন। সকলের দুপুর বেলা একটু খিদে লাগে স্বাভাবিক, দুপুরে সবাই ভোজন করবেন, এখানে প্রসাদ নিয়ে সবাই যাবেন, সকলের প্রসাদের ব্যবস্থা রয়েছে। কিন্তু তার পূর্বে আরো কিছুক্ষণ আপনাদের বসতে হবে, সকাল থেকেই প্রোগ্রাম চলছে, সবাই একটু এদিক ওদিক করছেন, সেজন্য আমার অনুরোধ আপনারা সবাই আরো কিছু সময় বসুন, তারপরে আমরা একসাথে প্রসাদ নিয়ে যাব। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ সন্তচরণ আজকের এই ঐতিহাসিক হিন্দু সম্মেলনের আয়োজন সমিতি তথা পিংলা এবং এই অঞ্চলের সমস্ত নাগরিক সজ্জন বৃন্দ এবং মাতা ভগিনী, আমরা আজকে সবাই গীতা পাঠ এবং হিন্দু সম্মেলনকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই ধরনের গীতা পাঠ এবং হিন্দু সম্মেলনের আয়োজন কেন করা হয়েছে আমাদের সবাইকে এই বিষয়ে বুঝতে হবে এবং সবাইকে এই বিষয়ে বাকি লোকেদের বোঝাতে হবে, সমাজের সমস্ত মানুষকে যারা আজকে এখানে আসেনি। আমরা যারা এখানে এসেছি, আমরা এখান থেকে কি নিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে কি শুনে যাচ্ছি, কি আর এখান থেকে আমরা গ্রহণ করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সকলেই হিন্দু। আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা সবাই হিন্দু। এবং আমরা যদি বিচার করি, আমরা যে দেশেতে থাকি, আমাদের যে দেশের নাম, সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আমরা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে আমরা এই যে দেশে বসবাস করছি ভারতবর্ষ, আমাদের জন্ম যদি ভারতবর্ষের বাইরে হতো, ভারতবর্ষের বাইরে আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, অন্যান্য আরো যে সমস্ত দেশ, পৃথিবীর বড় বড় দেশ আছে, সমস্ত দেশে আমাদের জন্ম হতে পারত, তাহলে কেমন হতো? তো আমরা সবাই সেখানে অনুভব করতে পারি, বুঝতে পারবো যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকে একমাত্র পুণ্যভূমি বলা হয়। একটু আগে একটা বাণী পাঠ করলো স্বামী বিবেকানন্দের, সেই বিবেকানন্দের বাণীর মধ্যে বলা হয়েছে, যদি পৃথিবীতে এমন কোন দেশ থাকে যাকে ধর্মভূমি, কর্মভূমি, পুণ্যভূমি নামে বিশেষিত করা যাইতে পারে, তবে নিশ্চিন্তে বলতে পারি তা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। সুতরাং এই ভারতবর্ষ, এই দেশকেই একমাত্র আমরা মাতৃভূমি বলে জানি। পৃথিবীর অন্য কোথাও দেশকে মা বলে মনে করে না, মা বলে না কোথাও। আমরা এই দেশকে মা বলেছি। যেরকম আমাদের বাড়িতে মা আছেন, এরকমই এই মা হচ্ছে ধরিত্রী মাতা, এই মা হচ্ছে দেশও আমাদের কাছে মা। সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে, ধর্ম স্থাপনা করে, রাবণ বধ করে, আর যখন রাবণ বধ হয়ে গেছে, তখন সেখানে লক্ষ্মণ বলছে যে দাদা, আর অযোধ্যাতে তো ভরত রাজত্ব করছে, ভরত নিশ্চিন্ত ওখানে রাজত্ব করছে, ভরত ওখানে রাজত্ব করুক, আমরা এখানে এই যে সোনার লঙ্কা, বিরাট লঙ্কা আমরা জয় করেছি, রাবণ বধ হয়ে গেছে, এখন এখানে আমরা নিশ্চিন্তে এখানে আমরা থেকে যাই, এখানে আমরা রাজত্ব করতে পারি। তো ভগবান শ্রী রামচন্দ্র বলছেন যে অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষ্মণ রোচতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। অর্থাৎ এই যে জননী এবং জন্মভূমি, এই যে আছে আমাদের কাছে, জননী আছে এবং জন্মভূমি, এই দুটোই হচ্ছে সমান। এটা হচ্ছে স্বর্গের থেকেও বড়, জননী এবং জন্মভূমি। সেই জন্য আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, মানে আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই পুণ্যবান, আমরা সবাই সেই দিক থেকে সৌভাগ্যবান যে আমাদের জন্ম ভারতবর্ষে হয়েছে, ভারত ভূমিতে হয়েছে। আমাদের জন্ম আমরা যদি বিচার করে দেখি, তাহলে আমাদের মনুষ্য হিসেবে আমাদের জন্ম হয়েছে, ভগবান আমাদেরকে কীট পতঙ্গ জন্ম দিতে পারত, পোকামাকড় পশু প্রাণী হিসেবে আমাদের জন্ম দিতে পারত, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভগবান জন্ম দিয়েছেন। সেই দিক থেকে আমরা সবাই ভাগ্যবান এবং আমরা সেই দিক থেকে পুণ্যবান। কেন না, মানুষ হচ্ছে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জীব। সমস্ত প্রাণীর মধ্যে অন্য যে সমস্ত প্রাণী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, জীবজন্তু রয়েছে, তারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের নেই, তাদের মধ্যে জ্ঞান নেই, বিবেক নেই, তাদের
আর সেই রকম চিন্তা ভাবনা নেই। সেই জন্য বলা হয়েছে একটা সংস্কৃত শ্লোকের মধ্যে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মে তৎ পশুভীর নরানাম ধর্মহিতে সাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই যে চারটে জিনিস, মানুষ আহার করে, পশু আহার করে, মানুষও ভয় পায়, পশুও ভয় পায়, মানুষও বংশ বিস্তার করে, পশুও বংশ বিস্তার করে, মানুষও ভয় পায়, পশুও ভয় পায়। তো এই যে চারটে জিনিস আছে, এই চারটে জিনিস মানুষ এবং পশুর মধ্যে সমান। তাহলে মানুষ আর পশুকে আলাদা করে কেন বলা হয়েছে? মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়েছে? তো তার কারণ হচ্ছে ধর্মহিতে সাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। সেই জন্য মানুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা পশু থেকে মানুষকে আলাদা করে রেখেছে, তার নাম হচ্ছে ধর্ম। সেই জন্য ধর্ম হচ্ছে পশুর থেকে মানুষকে আলাদা করে রেখেছে। ধর্ম মানে কি না? ধর্ম মানে হচ্ছে জ্ঞান, ধর্ম মানে হচ্ছে বিবেক, ধর্ম মানে হচ্ছে ভালো মন্দ বোঝার ক্ষমতা, কি কোনটা ভালো কোনটা মন্দ, যা করলে ভালো হবে, যা করলে অন্যের কল্যাণ হবে, যা করলে পরোপকার হবে, যা করলে আর এই দেশের মঙ্গল হবে, সেটা হচ্ছে ভালো কাজ। সেই জন্য আমাদের সংস্কৃত শ্লোকের একটা শাস্ত্রে বলা হয়েছে, ধৃতিক সমা দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। অর্থাৎ ধর্মের 10টা লক্ষণ আছে, যাকে বলা হয়েছে ধৈর্য, ক্ষমা, দমস্তেয় মানে হচ্ছে চুরি না করা, আর ইন্দ্রিয় সংযম করা, অর্থাৎ দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, বাইরে অন্তরে বাইরে মন মুখকে এক করা, অন্তরে বাইরে শুদ্ধতা। ধৃতিক সমা দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা, অর্থাৎ জ্ঞান এবং বিদ্যা, সত্যম অক্রোধ অর্থাৎ সত্য এবং রাগ না করা, ক্রোধ না করা। এ হচ্ছে 10টা ধর্মের লক্ষণ। যদি এই 10টা ধর্ম লক্ষণ নিজের জীবনে কেউ গ্রহণ করে, পালন করে, সমাজ জীবনে আচরণে প্রকাশ করা, আমি বলছি ক্রোধ করা চলবে না, কিন্তু আমি ক্রোধ রাগ করছি, অন্যের প্রতি হিংসা করছি, আমি বলছি চুরি করা চলবে না, তো আমি চুরি করছি, তো তাহলে তাকে ধার্মিক ব্যক্তি বলা হবে না। সেই জন্য ধার্মিক ব্যক্তি 10 ধর্মের লক্ষণ কেবলমাত্র পূজা পাঠের মধ্যে নেই, ধর্মের লক্ষণ কেবলমাত্র তিলক বা অন্যান্য আর কোনো বাইরের বাহ্যিক আকর্ষণের মধ্যে নেই। ধর্মের লক্ষণ হচ্ছে মানুষের মধ্যে সদ্গুণের বিকাশ, মানুষের মধ্যে দৈবগুণের বিকাশ, মানুষের মধ্যে আর সেই ধরনের গুণবত্তার যে বিকাশ সাধন হয়, তাকেই বলা হয়েছে ধর্ম। যার মধ্যে বিবেক নেই, যার মধ্যে জ্ঞান নেই, সে তাকে জ্ঞানী ব্যক্তি, তার মধ্যে ধার্মিক ব্যক্তি বলা হয় না। আর যদি তাই হয়, আর তাহলে এত চারিদিকে হিংসা, অত্যাচার, মারামারি, সংঘর্ষ কিসের জন্য, কেন? তো সেই কারণে আজকে এই যে হিন্দু সম্মেলন, আমরা যে হিন্দু সম্মেলনের আয়োজন করছি, মানুষের কাছে আহ্বান করছি, মানুষকে আমরা যে বলছি যে হিন্দুকে হিন্দু হিসেবে আচরণ করতে হবে, হিন্দুকে ধার্মিক হতে হবে, হিন্দুকে সদাচারী হতে হবে, হিন্দুকে শিষ্টাচারী হতে হবে, হিন্দুকে ত্যাগ, সাহস, বীরত্ব, হিন্দুর মধ্যে ক্ষমা, দয়া, হিন্দুর মধ্যেও দেশভক্তি, হিন্দুর মধ্যেও পরস্পরের প্রতি ভক্তি, এই রকম এক পরস্পরের মধ্যে আমাদের যেরকম এই দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, পুরো সম্পূর্ণ সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক, সম্পূর্ণ সৃষ্টির সঙ্গে সম্পর্ক, যাকে বলা হয়েছে। আর এই রকম আমরা যাকে বলছি যে দেখো ব্যক্তি সমষ্টি পরমেষ্টি, অর্থাৎ আমি ব্যক্তি, আমি সমাজের সঙ্গে এক আছি, এই সমাজ সম্পূর্ণ সৃষ্টির সঙ্গে পরমেষ্টির সঙ্গে এক আছে, পরমাত্মার সঙ্গে এক আছে। আমরা সবাই পরমাত্মার অংশ, আমরা একটা জায়গা থেকে সবার সৃষ্টি হয়েছে, সমস্ত পশু পক্ষী জীব জন্তু মানুষ সবার একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্য আমরা সবাই পরমেশ্বরের অংশ, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই হিন্দু। সেই জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, এই যে চিন্তা ভাবনা, সেই জন্য হিন্দু সম্মেলন। আর সেই জন্য এই ধরনের আচার আচরণ আমাদের মুখে, আমাদের আচরণে প্রকাশ করতে হবে। আর সেই কারণে আমরা সবাই সেই দিক থেকে ভাগ্যবান যে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। এবং শুধু তাই নয়, আমরা এই যে উদার দৃষ্টিভঙ্গি, এই যে ব্যাপক দৃষ্টিভঙ্গি, সেই ব্যাপক উদার দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে হিন্দুত্ব, সেই দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে রাষ্ট্রীয়। সেই জন্য আমরা সবাই সেই দিক থেকে ভাগ্যবান যে আমরা সবাই হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই হচ্ছি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। সেই জন্য আমাদের ধর্মের নাম হচ্ছে হিন্দু, আমাদের সংস্কৃতির নাম হচ্ছে হিন্দু সংস্কৃতি, আমাদের সভ্যতার নাম হচ্ছে হিন্দু সভ্যতা,
আর এখানকার যা কিছু আমরা যদি দেখি তাহলে সব কিছুর মধ্যেই হিন্দুত্ব বিরাজমান, অর্থাৎ একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে জানে। আপনি একজন ব্যক্তি, আপনাকে কেউ স্বামী বলে ডাকছে, আপনাকে কেউ দাদা বলে ডাকছে, কেউ ভাই বলে ডাকছে, কেউ আপনাকে বা বাবা বলে ডাকছে, তো ব্যক্তি তো আপনি একাই। সেই জন্য যদি ঈশ্বর এক হয়, ভগবান এক হয়, তাহলে কিসের ঝগড়াঝাঁটি, কিসের মারামারি? আমরা যদি সৃষ্টি এক জায়গা থেকে সবকিছু হয়, আমাদের পরিচয় যদি আমরা সবাই মানুষ হই, আমরা সবাই যদি আর সবাই সেই পরমাত্মার অংশ হয়, তাহলে আমাদের মধ্যে কেন এত বিভেদ, আমাদের মধ্যে কেন এত ভেদভাব? সেই জন্য মাঝে মাঝে হিন্দুকে হিন্দু হিসেবে ডাকতে হয়, হিন্দুকে হিন্দু হিসেবে মনে করাতে হয় যে আমি হিন্দু, আমি হিন্দু, দেখো। তো সেই জন্য আমরা হিন্দু, এইভাবে হিন্দুকে উদ্বুদ্ধ করতে হয়। আর সেই জন্য হিন্দু সম্মেলনের আয়োজন। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে ভারতবর্ষের সমস্ত জায়গাতে, হাজার হাজার জায়গাতে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, শহরাঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, সমস্ত জায়গায় আর এইরকম ছোট বড় বিভিন্ন মাধ্যমেতে হিন্দু সম্মেলন, গীতা পাঠ, হনুমান চালিসা, বিভিন্ন ধার্মিক কার্যক্রমের দ্বারা মানুষকে সম্মিলিত করে আমরা কে, আমাদের পরিচয় কি, আমাদের কর্তব্য কি, আমাদেরকে কি করতে হবে, আমাদের সামনে কি কি চ্যালেঞ্জেস আছে, আমাদের সমাজের সমস্যা কি কি আছে, আমাদের সমাজের মধ্যে দোষ কি কি আছে, সেই দোষের জন্য কে দায়ী? হিন্দু সমাজের দোষ, হিন্দু সমাজের দুর্বলতা। হিন্দু সমাজ, আপনি যদি দুর্বল থাকেন, সেই দুর্বলতার জন্য কে দায়ী? আমি দায়ী কি? আমি দায়ী নয়। আপনার শরীরে ইমিউনিটি কম আছে, আপনাকেই ইমিউনিটি বাড়াতে হবে, আপনার সমাজ আপনাকেই শক্তিশালী হতে হবে। সেই জন্য আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, আপনার একটা 24 ঘন্টার রুটিন মেনে আপনাকে কাজ করতে হবে। স্বাভাবিকভাবে আপনি আপনার শরীরে, আপনার মনের মধ্যে শক্তি বাড়বে, ইমিউনিটি বাড়বে, আপনি শক্তিশালী হবেন, আপনি বলশালী হবেন। সেই জন্য সমাজকেও সংস্কারিত করতে হয়, সমাজকেও মাঝে মাঝে মনে করাতে হয় যে আমি কে, আমরা কারা, আমাদের পরিচয় কি। আমরা এক সুমহান সনাতন সংস্কৃতির অধিকারী, যা যুগ যুগ ধরে ভারতবর্ষে চলে আসছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। আর সেই জন্য আজকে সেইভাবেই আজকে আমাদেরকে মনে করাতে হবে। আমরা সেটা ভুলে যাওয়ার কারণে আমাদের এই সমাজে অনেক দোষ এসেছে। আমাদের এই সমাজের মধ্যে আমরা বুঝতে পারছি না যে আমরা কারা। সেই জন্য এক শ্রেণীর মানুষ ভারতবর্ষে বলছে যে আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। তো এক শ্রেণীর মানুষ বলছে যে আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি, আরেক শ্রেণীর মানুষ ভারতবর্ষে বলছে যে আরে গর্ববোধ করার কি আছে, হিন্দু আমি বলো না, আমি হিন্দু, হিন্দু ঠিক আছে, গর্ববোধ করার কি দরকার? আরেক শ্রেণীর মানুষ আছে, তারা বলছে আরে ঠিক আছে আমি হিন্দু, তো প্রকাশ্যে বলার দরকার নেই, ঘরের ভেতরে তারা বলে আমি হিন্দু। আরেক শ্রেণীর হিন্দু আছে, তারা নিজেদেরকে হিন্দু বলতে লজ্জা করে, তারা নিজেদেরকে হিন্দু বলতে সংকুচিত বোধ করে, তারা তাদের নিজস্ব পরিচয়কে ভুলে গেছে। নিজস্ব পরিচয়কে ভুলে যাওয়ার কারণে তারা নিজেদেরকে হিন্দু বলে না। সেই জন্য আজকে ভারতবর্ষের এইরকম 4 প্রকারের হিন্দু আজকে ভারতবর্ষে দেখা যায়। এক সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যখন শুরু হয়েছিল 1925 সালের বিজয়া দশমী থেকে, তো 1925 সালের বিজয়া দশমী আজকে 2026, 100 বছর সংঘের যাত্রা অবিরত চলেছে। হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য সংঘের যাত্রা, হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য সংঘ 1925 সাল থেকেই কাজ করে চলেছে। সমাজ সংগঠন, সমাজ জাগরণ, সমাজের মধ্যে যা কিছু আর দুর্বলতা আছে, যা কিছু ভেদভাব আছে, সমস্ত কিছু সমস্যার সমাধান করে হিন্দু সমাজকে শক্তিশালী, অজেয়, শোষণ মুক্ত, সমতা যুক্ত, সমরস, এইরকম ভেদভাব মুক্ত, অনুশাসন যুক্ত এক হিন্দু সমাজ, নির্দোষ সমাজ আজকে আমাদেরকে দাঁড় করাতে হবে। সেই জন্য আজকে আমার সমাজের কোনো যদি দোষ থাকে, তাহলে আমাকেই সমাধান করতে হবে। আমার সমাজের যদি কিছু ভালো থাকে, সেটা আমার গর্ববোধ করা উচিত। সেই জন্য আজকে আমার সমাজের দোষ, তার জন্য অন্যকে দায়ী করার, অন্যকে দোষ দেওয়ার কোনো যুক্তি নেই। সেই জন্য আমাদেরকেই আমাদের সমাজের সমস্যার সবকিছু সমাধান করতে হবে। সেই জন্য যেদিন সংঘ 1925 সালে শুরু হয়েছিল, সেদিন থেকে সংঘের স্বয়ংসেবকেরা, সংঘের চিন্তাধারা, সংঘ সমাজের মধ্যে, আর আমরা বলছি আমাদের যে পবিত্র হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, হিন্দু সমাজের সংরক্ষণ করে হিন্দু রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি করার জন্য সংঘের যাত্রা শুরু হয়েছিল। হিন্দু রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতি অর্থাৎ এই ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ। ভারত মাতা আবার বিশ্বের রানী হবে, বিশ্বের রানী হয়ে সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে পথ দেখাবে, যে সেই আর সারা পৃথিবীকে পথ দেখিয়ে সারা পৃথিবীর মধ্যে ক্রীড়ন্ত বিশ্ব মার্জমের কথা বলবে। আমরা সর্বে ভবন্তু সুখিনো সন্তুর কথা বলবো। সারা পৃথিবীর লোককে আমরা সুসভ্য করব। সারা পৃথিবীর লোককে যখন কাঁচা মাংস খেত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, আগুন ধরাতে জানতো না, তখন ভারতবর্ষ সভ্যতার চরম শিখরে অবস্থান করেছে। ভারতবর্ষ রামায়ণ রচনা করেছে, ভারতবর্ষ বেদ রচনা করেছে, ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষকে আর জ্ঞান, সভ্যতা, বিজ্ঞান, সংস্কৃতি সমস্ত কিছু দান করেছে। এই হচ্ছে সেই ভারতবর্ষ। সেই জন্য
জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই সময় থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে হিন্দু সমাজকে সংগঠিত করার কাজ করছে। সংঘের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। আমরা সেই কারণে ব্যক্তি নির্মাণের দ্বারা আমরা বলেছি রাষ্ট্র নির্মাণ, ম্যান মেকিং ফর নেশন বিল্ডিং এর দ্বারা আমরা ব্যক্তি নির্মাণ, ব্যক্তির মধ্যে এই রকম ধার্মিক হিন্দু, ব্যক্তির মধ্যে রাষ্ট্রভক্ত হিন্দু, ব্যক্তির মধ্যে এই রকম সদা জাগ্রত সদাচার, শিষ্টাচার, ত্যাগ, সাহস, বীরত্ব, ধৈর্য, ক্ষমা, দেশভক্তি, এই রকম গুণসম্পন্ন ব্যক্তি আমরা সমাজের মধ্যে নির্মাণ করে সমাজ সংগঠনের কাজে এই সমস্ত গুণসম্পন্ন ব্যক্তিরা কাজ করছেন। আর এইভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতাব্দী বর্ষে আমরা সমাজের কাছে হিন্দু সম্মেলনের মাধ্যমে আমরা সেই কাজ করতে চাই যে হিন্দু কোনো সংকুচিত ভাবনা নয়, হিন্দু সাম্প্রদায়িক নয়, হিন্দু এক উদার দৃষ্টিভঙ্গি, উদার দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে হিন্দু। হিন্দু হচ্ছে এক সহিষ্ণুতার দ্বিতীয় নাম হচ্ছে হিন্দু। হিন্দু হচ্ছে সর্বেপি সুখিনো সন্তু যারা বলে তারা হচ্ছে হিন্দু। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নাম, অন্যের ক্ষতি করাই হচ্ছে পাপ, অন্যের কল্যাণ করাই হচ্ছে পুণ্য, এ হচ্ছে হিন্দু। হিন্দু কেবলমাত্র বলে সর্বং খলবিদং ব্রহ্ম একং সৎ বিপ্রা বহুদা বদন্তে, হিন্দুই কেবলমাত্র বলে যত মত তত পথের কথা। হিন্দু কেবলমাত্র বলে যে জীবের মধ্যে শিব আছে, সেই জন্য শিব জ্ঞানে জীবের সেবা করো। হিন্দু কেবলমাত্র বলে নর সেবায় নারায়ণ সেবা। নর সেবায় নারায়ণ সেবা মানে কি? নরের মধ্যে নারায়ণ আছে, সেই নরকে উপলব্ধি করে, নারায়ণকে উপলব্ধি করে তুমি মানুষের সেবা করো, নরের সেবা করো। এ হচ্ছে হিন্দু দর্শন, এ হচ্ছে ভারতীয় দর্শন, এ হচ্ছে ভারতীয় চিন্তন। তো সেই জন্য এ হচ্ছে ভারতীয় সংস্কৃতি। সেই কারণে সেই সংস্কৃতিকে, সেই চিন্তনকে বিকশিত করতে হবে, মানুষের ভেতরে জাগ্রত করতে হবে। সেই জন্য হিন্দুই বলেন যে দেখো মানব সেবাই হচ্ছে মাধব সেবা। তুমি যা কিছুই করো না কেন, যাকেই পূজা করো না কেন, সর্বদেব আর যা কিছুই মানে যে কোনো দেবতারই তো তুমি পূজা করো না কেন, সবকিছু কেশবং প্রতিগচ্ছতি, অর্থাৎ কেশবের কাছে গিয়ে পৌঁছাবে, ভগবানের কাছে গিয়ে পৌঁছাবে। যেরকম আর জল যেখানেই পড়ুক না কেন, জল ধীরে ধীরে নদীর মধ্য দিয়ে বইতে বইতে সমুদ্রেতে গিয়ে সেই জল পড়ে। তো সেই জন্য এইরকম এক উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন, উদার দৃষ্টিকে সামনে রেখে সংঘ আজকে কাজ করছে। তো সেই জন্য এই ভারতবর্ষে আজকে যদি পরিস্থিতিকে আমরা বিচার করি, সেই পরিস্থিতির পরিবর্তন করতে গেলে আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে, আমাদের সবাইকে সংগঠিত হতে হবে। আমাদের সকলের মধ্যে যে দোষ আছে সেই দোষকে দূর করতে হবে। আমাদের সমাজকে উন্নত করতে গেলে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য সময় দিতে হবে, সমাজের সমস্ত মানুষকে নিজের বলে আপন বলে ভাবতে হবে। অর্থাৎ এই সমাজ যদি আমার হয় তাহলে আমি হচ্ছি সমাজের। সেই জন্য সমাজের প্রতি আমার কিছু কর্তব্য আছে, কর্তব্যের ভাবনায় সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, দায়িত্ববোধের ভাবনায় সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, আত্মবিস্মৃত সমাজকে আত্মবোধ সম্পন্ন জাগাতে হবে সমাজকে। আজকে যদি আমরা দেখি যে ভারতবর্ষের মানুষ বা আমাদের এই এলাকার সমাজের পরিস্থিতি কেমন আছে, তাহলে আমরা দেখব যে একজন ব্যক্তি সে শিকার করার জন্য জঙ্গলে গেছিল, জঙ্গলে সারাদিন ঘোরাঘুরি করেছে, কিন্তু তার কোনো শিকার মিলেনি। তার যখন কোনো কিছুই সে শিকার করতে পারেনি, তখন মনের দুঃখে রিক্ত হস্তে সে বাড়ি ফিরে আসছে। যখন বাড়ি ফিরে আসছে তখন দেখছে যে একটা সিংহী, অর্থাৎ একটা সিংহী দৌড়াতে দৌড়াতে সে পালিয়ে যাচ্ছে। ওই লোকটিকে দেখে ভয়ে আরো সে জোরে দৌড়াতে পালিয়ে যাচ্ছে সেই সিংহীটা। তখন সেই লোকটি, তার হাতে তীর ছিল, সে তীর মারতে আরম্ভ করেছে, তার হাতে বন্দুক ছিল, বন্দুক চালাতে আরম্ভ করেছে। তখন সেই সিংহী আরো জোরে জোরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, কিছু দেখা যাচ্ছে না। সেই রকম একটা সময়ে যখন সিংহের পিছনে পিছনে দৌড়াচ্ছে সেই ব্যক্তি, আর সিংহীও প্রাণের ভয়ে জোরে দৌড়ে চলে যাচ্ছে, তখন দেখা গেল সামনে একটা নালা ছিল। সেই প্রাণের ভয়ে সিংহে সেই নালাটাকে জাম করে উপরে যাওয়ার চেষ্টা করেছে। জাম করে উপরে যখন পৌঁছেছে তখন উপরে গিয়ে সে পড়ে গেছে, তার কোমর ভেঙে গেছে, তার পা ভেঙে গেছে, আর তার পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাটা প্রসব করেছে। তারপরে সিংহীটা ওখানেই মারা গেল। সেই শিকারী যখন দেখছে অত বড় নালা তো জাম করে পেরোতে পারবে না, সে তখন উপরে গিয়ে ঘুরে গিয়ে সেই সিংহীটার কাছে গিয়ে পৌঁছালো। পৌঁছে দেখছে সিংহীটা মারা গেছে, কিন্তু একটা ছোট্ট সিংহী শাবক সেখানে জন্মগ্রহণ করেছে। সেই সিংহের বাচ্চাটাকে কোলে নিয়ে সে নিজের বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পরে সে বলছে সিংহের বাচ্চাটাকে বড় কিভাবে করব। তো ভেড়ার পাল ছিল, তার ঘরে ভেড়া ছিল, সেই ভেড়ার পালের মধ্যে বাচ্চাটাকে রেখে দিল। আর সে ভেড়ার পাল যে দেখতো তাকে বললো যে দেখো সিংহের বাচ্চাকে ধীরে ধীরে বড় করে তুলো, একে লালন পালন করো, একে এর যাতে কোনো কষ্ট না হয়। সিংহের বাচ্চা ধীরে ধীরে ভেড়ার পালে থাকতে আরম্ভ করলো। ভেড়ার পালে থাকতে থাকতে সিংহের বাচ্চা কি হলো,
বড় হতে আরম্ভ করলো, ধীরে ধীরে ঘাস খেতে আরম্ভ করলো, ধীরে ধীরে তার যে সিংহের আওয়াজ সেটা ভুলে গিয়ে ভে 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 করতে আরম্ভ করলো। এইভাবে ধীরে ধীরে সিংহের বাচ্চা ভেড়ার পালে চড়তে যায়, প্রতিদিন বাড়ি সন্ধ্যাবেলায় ফিরে আসে, সকালে যায় বাড়ি ফিরে আসে। একদিন জঙ্গলের ধারে সিংহ এবং ভেড়ার পাল তারা চড়ে বেড়াচ্ছে, আর সেই সময় জঙ্গল থেকে সিংহ বেরিয়েছে, বড় সিংহ বেরিয়ে সেই ভেড়াকে ধরতে এসেছে। যখন ভেড়ার পালে ঝাঁপিয়ে পড়েছে তখন দেখছে আরে ভেড়ার পালে সিংহের বাচ্চা এখানে ঘাস খাচ্ছে, ভে ভে করছে, কি ব্যাপার? তো ভেড়া তো দৌড়ে পালিয়ে যাচ্ছে, সিংহের বাচ্চাও ভে ভে করতে করতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো সিংহ অবাক হয়ে গেছে, সে আর শিকার না করে সিংহ তখন গিয়ে গপ করে সে সিংহের বাচ্চাটাকে ধরেছে। সিংহের বাচ্চাটাকে ধরে বলছে, বেটা কোথায় চলে যাচ্ছিস? বলে আরে ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, আমি আমার সব আত্মীয় স্বজনদের সঙ্গে আমাকে যেতে দাও, ছাড়ো ছাড়ো। সে বলে কোথায় যাচ্ছিস তুই? তুই সিংহের বাচ্চা, ভেড়ার দলে কেন আছিস? এই ভেড়ারা হচ্ছে আমাদের খাদ্য, এদেরকে খাওয়া আমাদের আর ধর্ম, সেই জন্য তো এখানে যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে সিংহ। তো তাকে সাথে নিয়ে গিয়ে আর নদীর ধারে নিয়ে গেল। নদীর ধারে নদীর জলের মধ্যে গিয়ে বলছে, দেখ তোর চেহারা আর আমার চেহারা হচ্ছে, ঠিক আছে শোনা যাচ্ছে? এটা খুলে নাও, চলো লাগানো যাবে। তো বলছে দেখো তোমার চেহারা আর আমার চেহারা হচ্ছে এক, সেই জন্য আমরা হচ্ছি সিংহ। ধীরে ধীরে সেই সিংহ শাবকটিকে ধীরে ধীরে মাংস খাওয়া শেখালো, তাকে হালুম করে যে গর্জন করতে হয় গর্জন করা শেখালো। এইভাবে ধীরে ধীরে সেই ভেড়ার পালে থাকা সিংহের বাচ্চাকে ধীরে ধীরে প্রকৃত সিংহ হিসেবে তাকে আর সিংহের পরিচয়ে তাকে উদ্বুদ্ধ করলো। আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা ভারতবর্ষের এইরকম হিন্দু সমাজকে, যারা নিজেদেরকে গর্ববোধ করছে না হিন্দু বলতে, যারা নিজেদেরকে হিন্দু বলছে না, যারা বলছে আমরা মানুষ আমরা হিন্দু নই, এইরকম যারা, তাদেরকে এইভাবে ধীরে ধীরে আর সিংহের মতো গর্জন করতে শেখানো। অর্থাৎ আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি হিন্দু, আমার পরিচয় হচ্ছে আমার সুদীর্ঘ ভারতবর্ষের যে প্রাচীন ইতিহাস। এই ভারতবর্ষ এক প্রাচীন রাষ্ট্র, এই ভারতবর্ষ এক রাষ্ট্র, এই ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র। আমরা এই সনাতন সুমহান সংস্কৃতির অধিকারী। এটা ভারতবর্ষের মানুষকে জাগ্রত করতে চাই, বলতে চাই, এই ভাবনায় উদ্বুদ্ধ করতে চাই। ঋষি অরবিন্দ বলছেন যে সনাতন ধর্মই হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয়তা, আর ভারতবর্ষের রাষ্ট্রীয়তাই হচ্ছে সনাতন ধর্ম। যদি সনাতন ধর্ম জাগ্রত হয় তাহলে ভারতবর্ষ আবার জাগ্রত হবে। যদি সনাতন ধর্ম আর উঠে দাঁড়ায় তো ভারতবর্ষ উঠে দাঁড়াবে। কিন্তু সনাতন ধর্ম যদি ঘুমিয়ে পড়ে, সনাতন ধর্ম যদি উপর আঘাত আসে, সনাতন ধর্মের যদি পতন হয় তাহলে ভারতবর্ষেরও পতন হবে। সেই জন্য হিন্দু কেবলমাত্র আর এইরকম আচার অনুষ্ঠান নয়, হিন্দু হচ্ছে একটি বিচার, হিন্দু হচ্ছে একটা আইডিওলজি, হিন্দু হচ্ছে এক সংস্কৃতির নাম, হিন্দু হচ্ছে এক বিশেষ ধর্মের নাম, হিন্দু হচ্ছে আমাদের এই দেশের ভাগ্য বিধাতা, হিন্দু হচ্ছে ভারতবর্ষের আত্মা, হিন্দু হচ্ছে ভারতবর্ষের প্রাণ, হিন্দু হচ্ছে ভারতবর্ষের অস্মিতা। আর সেই জন্য হিন্দু সমাজ সম্বন্ধে, আমাদের এই দেশ সম্বন্ধে আর কবিতা, দেশ সম্বন্ধে কবিতা লিখছেন যে ইনান মিশর রোম সব মিট গয়া জাহাসে। অর্থাৎ পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের উদয় হয়েছিল এক সময়, গ্রিস, মিশর, বেবিলন, রোম, বড় বড় সভ্যতা সংস্কৃতির উদয় হয়েছিল। কিন্তু আজকে সেই গ্রিস, সেই মিশর, বেবিলন, রোম সভ্যতা পৃথিবীর ইতিহাসের পাতা থেকে আর ধীরে ধীরে তারা বিলুপ্ত হয়ে গেছে। তারা ইতিহাসের যে পড়ার পাতা সেখানেও আজকে তাদের বিশেষ স্থান নেই। আজকে যে গ্রিস সভ্যতা সারা দুনিয়াকে দাপিয়ে বেড়াতো, যে রোম সভ্যতা জুলিয়াস সিজার রাজত্ব করত, আজকে সেখানকার তাদের কথা বলার মতো কোনো লোক নেই। আজকে ভারতবর্ষ হাজার বছর সংঘর্ষ করতে 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 আমরা কিন্তু ভারতীয় হিসেবে, নিজেকে হিন্দু হিসেবে সম্মানের সঙ্গে, আত্মমর্যাদার সঙ্গে, স্বাভিমানের সঙ্গে আমরা জীবনযাপন করছি, স্বাভিমানের সঙ্গে আজও আমরা বেঁচে আছি। আর সেই কারণে আজকে আমাদেরকে এই ভাবনায় আমাদের সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আমাদের সমাজের পরিস্থিতিকে যদি আমরা দেখি, এক আত্মবিশ্বাসী সমাজ, এক স্বাভিমানী সমাজ আমাদেরকে দাঁড় করাতে হবে। একটি খরগোশ সে জঙ্গলের মধ্যে একটা গাছের তলাতে শুয়েছিল। গাছের তলায় সেই খরগোশ শুয়ে থাকার পরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে একটা গাছ থেকে একটা গাছের ডাল পড়েছে নিচে। যখন গাছের একটা ডাল পড়েছে, সেই খরগোশের ঘুম ভেঙে গেছে আওয়াজে, আর সে দৌড়ে পালিয়ে গেছে
গিয়ে একটা জায়গায় তার মুখকে গুজে সেখানে আর নিজেকে আত্মরক্ষা করার জন্য ভয়ে পালিয়ে গিয়ে সেখানে মুখ গুজে বসে আছে। তারপরে যখন আওয়াজ থেমে গেছে তখন সে একটু মুখটা বের করে দেখছে যে কি পড়েছে, কি আওয়াজ হলো, কে এসেছে। সে দেখছে চারিদিকে কোনো কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু তার মনের মধ্যে খুব ভয় হচ্ছে, কেননা ঘুমের ঘরে আওয়াজ হয়েছে তো মনের মধ্যে খুব ভয় হচ্ছে। কিন্তু সেই সময় দেখছে একটা ছোট ডাল ওখানে পড়েছিল। তো খরগোশ বলছে যে ভগবান, আমাকে এরকম ছোট্ট, আমি একটি প্রাণী, আমার মনের মধ্যে খুব ভয় আছে, সেই জন্য আমাকে বড় প্রাণী, হাতির মতো বড় একটা প্রাণী আমাকে বানিয়ে দাও, বড় শক্তি আমাকে দাও। তো সেই রকম হাতির মতো একটা বড় জন্তু সেই খরগোশকে দিয়ে দিল। খরগোশ তো ছোট, খরগোশের প্রাণ হচ্ছে ছোট, খরগোশের যে ভয় আছে সে ভয় তো দূর হলো না, খরগোশের আকার আকৃতিতে বড় হয়ে গেল। তারপরে ওই খরগোশটি যখন ধীরে ধীরে বিরাট আকার হলো, হাতির মতো আকার, সে যখন আর পুকুরের মধ্যে স্নান করতে যাচ্ছে তখন, আর সেই সময় পুকুরের কিছু ব্যাঙ তাকে বলছে যে কোথায় যাচ্ছেন মহারাজ। তো তখন বলছে যে আমি এইখানে স্নান করতে যাচ্ছি। বলে আরে স্নান করতে যাচ্ছ, এখানে বড় বড় মাগুর মাছ আছে, বড় বড়, আর এখানে কুমির আছে, মগর মৎস্য মানে কুমির আছে এখানে বড় বড়, সেই জন্য এই যে কুমির বড় বড় আছে, তোমাকে তো কুমিরে খেয়ে ফেলবে, জলের মধ্যে তোমার এই যে বিরাট শরীর, এতে কুমিরে খেয়ে ফেলবে তোমাকে, কোথায় যাচ্ছ, এখানে নামবে না। তারপরে সে ভয়ে তখন আবার আসছে। ভগবান বলছে আরে, ভগবানকে বলছে যে তুমি আমাকে এরকম বড় তো শরীর দিয়েছো, কিন্তু আমাকে মাগুর মাছের মতো আমাকে শক্তি দাও, মাগুর মাছের মতো কাঁটা ফাটা আমাকে দিয়ে দাও, যার মধ্যে কাঁটা আছে। তো ভগবান বলে তথাস্তু। সে মাগুর মাছের মতো কাঁটা, বড় বড় পা, এরকম সে কুমিরের মতো শক্তি দিয়ে দিল তাকে। তো তারপরে সে আবার জঙ্গলের ওদিকে যাচ্ছে ভেতরের দিকে, তখন একটা বানরের পাল দৌড়ে বেরিয়ে আসছে, বলে পালাও 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 পালাও। বলে কি হয়েছে? বলে আরে ওইদিকে যাবে না, বিরাট বড় জন্তু, বিরাট বড় বড় জীব জন্তু, বিরাট বড় বড় ওখানে, আর তারা জঙ্গলি, আর জঙ্গলি মহিষ, জঙ্গলি সমস্ত জন্তু বেরিয়ে আসছে, আক্রমণ করবে, ওদিকে পালিয়ে চলো। তো তখন আবার সেই মনের দুঃখে সেই খরগোশ আবার পালিয়ে গেল। তারপরে ভগবানকে বলছে ভগবান আমাকে তুমি কি দিলে, আমাকে হাতির মতো চেহারা দিয়ে দিলে, বড় বড় কাঁটা সমস্ত কুমিরের মতো দিলে, কিন্তু আমার শরীর থেকে ভয় যাচ্ছে না, কি হবে? শরীর থেকে মন থেকে ভয় দূর হচ্ছে না, কি হবে? তো তখন ভগবান বলছে আরে তুমি তো ভয় দূর করার জন্য যা দরকার সেটা তুমি চাইছো না, নির্ভয় হওয়ার জন্য, আত্মবিশ্বাসী করার জন্য, স্বাভিমানী হওয়ার জন্য, নিজেকে শক্তিশালী, মনকে শক্তিশালী করার জন্য তুমি তো আমার কাছে কিছু চাওনি, তুমি কেবল শরীরই চাইছো আমার কাছে। সেই জন্য তুমি এত ছোট হলেও কিছু চিন্তা নেই, তুমি তো নির্ভয় করার জন্য নির্ভয় হৃদয় তুমি আমার কাছে চেয়ে নাও। তো ভগবানের কাছে নির্ভয় হৃদয় চাইতে হবে, অর্থাৎ হিন্দু সমাজকে এই ধরনের খরগোশের মতো এইরকমই দুর্বল মন হলে সংগঠন হবে না, দুর্বল মন হলে হিন্দু সমাজ বাঁচবে না। সেই জন্য হিন্দু সমাজকে শক্তিশালী করতে হবে, হিন্দু সমাজকে বলশালী করতে হবে, হিন্দু সমাজকে সংগঠিত করতে হবে, হিন্দু সমাজের মধ্যে যা দোষ আছে সেই দোষকে দূর করতে হবে। এই সমাজ হচ্ছে আমার, আমি হচ্ছি সমাজের, সেই জন্য সমাজের প্রতি আমার যে ঋণ আছে, সমাজের প্রতি আমার যে কর্তব্য আছে, সমাজের প্রতি সেই কর্তব্যের ভাবনায় সেই সমাজকে উদ্বুদ্ধ করতে হবে, আমাকে সমাজের প্রতি আমার কর্তব্য পালন করতে হবে। এইরকমই স্বাভিমানী, এইরকমই আত্মবিশ্বাসী, এই ধরনের এক নির্দোষ সমাজ আজকে আমাদেরকে দাঁড় করাতে হবে। সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধনা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাষ্ট্র সাধনার যে কাজ, সেটা কিন্তু 100 বছর ধরে চলছে। সেই জন্য সম্পূর্ণ সমাজকে জাগ্রত করা, সম্পূর্ণ সমাজকে সংঘবদ্ধ করা, সম্পূর্ণ সমাজের মধ্যে অনুশাসনবদ্ধ করা, এবং হিন্দু আর ভারতবর্ষের রাষ্ট্রীয় সমাজ, সেই জন্য হিন্দুত্ব এই দেশের হচ্ছে রাষ্ট্রীয়তার নাম হচ্ছে হিন্দুত্ব। এই দেশের, এই রাষ্ট্রে যারা যুগ যুগ ধরে বসবাস করছে, এই রাষ্ট্রের সুখ দুঃখের সঙ্গে যারা এক আছে, এই দেশের মহাপুরুষকে যারা নিজের মহাপুরুষ মনে করেন, এই দেশের সংস্কৃতিকে যারা, পরম্পরাকে, এই দেশের ইতিহাসকে যারা নিজের বলে মনে করেন, এই দেশের আশা আকাঙ্ক্ষাকে যারা নিজের বলে মনে করেন, এই দেশের সুখ দুঃখকে যারা নিজের বলে মনে করেন, এই দেশের সুখ আমার সুখ, এই দেশের দুঃখ হচ্ছে আমার দুঃখ, এই দেশের কষ্ট হচ্ছে আমার কষ্ট, এই দেশের শত্রু আমার শত্রু, এই দেশের মিত্র হচ্ছে আমার মিত্র, এইরকম যারা মনে করে তারা হচ্ছে এই দেশের রাষ্ট্রীয়, তারা এই দেশের রাষ্ট্রীয় সমাজ। সেই জন্য এই সমাজ হচ্ছে হিন্দু সমাজ, যে সমাজ আর যুগ যুগ ধরে এই দেশের সুখে সুখ অনুভব করেছে, এই দেশের দুঃখে দুঃখ অনুভব করেছেন,
সেই জন্যই তো এই দেশের দুঃখ দূর করার জন্য এই দেশের রাজার ছেলে, এই দেশের হাজার ছেলে প্রাসাদ ছাড়ে, এবং এই দেশের ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, এই দেশের সূর্য সেন, এই দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা এই দেশের জন্য হাসতে হাসতে নিজেদের জীবনকে বলিদান দেন। তো সেই জন্য আজকে আমরা সেই পরম্পরা সংস্কৃতির অধিকারী, সেই পরম্পরাকে আরো বাঁচিয়ে রাখতে হবে, সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এই রকমই স্বাভিমানী, আত্মবিশ্বাসী এক নির্দোষ সমাজ আজকে আমাদেরকে দাঁড় করাতে হবে। তার জন্য হিন্দু সম্মেলনে আজকে আমরা হিন্দু হিসেবে পরিচয় দিয়ে সকলকে, আর এই মনোভাব নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব। আমরা যদি ফিরে যাই, আমরা এরকম অনেক জায়গায় অনেক ভালো ভালো কথা শুনি, অনেক জায়গায় অনেক বই পুস্তকের মধ্যে ভালো ভালো জিনিস পড়ি, কিন্তু সেটা আচরণে আমরা প্রকাশ করি না। রামকৃষ্ণ দেবকে কিছু লোকেরা বলছেন যে ঠাকুর, এই যে তোমার এখানে দক্ষিণেশ্বরে আমরা দেখি যে গঙ্গার, এই মা গঙ্গাতে, গঙ্গোত্রী থেকে মা গঙ্গা এই সাগর পর্যন্ত যদি দেখি, তাহলে দেখা যাবে হাজার হাজার লোক এখানে স্নান করছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করছে। কিন্তু ভারতবর্ষের প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যদি স্নান করে গঙ্গাতে, তাহলে কি হবে? একটা সময় আসবে যে সব মানুষই গঙ্গায় স্নান করা হয়ে যাবে। তো তাহলে গঙ্গায় স্নান করলে নাকি শরীর পবিত্র হয়, মন পবিত্র হয়, সমস্ত পাপ দূর হয়ে যায়। তাহলে এই দেশে এত পাপ, হিংসা, অত্যাচার কেন, কিসের জন্য হচ্ছে? তো গঙ্গায় স্নান করার পরেও তো পাপ দূর হয়ে যাওয়া উচিত। তো বলছে যে দেখো, এই যে সব লোক দেখছো না, হাজার হাজার লোক গঙ্গাতে আসছে, ডুব দিচ্ছে, তো যখন ওখানে জামা কাপড় খুলে আর যখন সে গঙ্গায় নামছে, তখন তার শরীরের মধ্যে, মাথার মধ্যে যেসব পাপগুলো ছিল, সেই পাপগুলো শরীর মাথা থেকে বেরিয়ে গিয়ে ওই যে গাছ দেখছো, গাছের উপরে উপরে সব বসে থাকে। যেই ওই লোকটি আর গঙ্গাতে ডুব দিয়ে এলো, অর্থাৎ শরীরকে ডুবিয়ে আসলো, ডুবিয়ে আসার পরে আবার জামা কাপড় পরে যেতে আরম্ভ করলো, তখন সব পাপগুলো এসে আবার তার মাথায় আবার বসে পড়লো। অর্থাৎ আমরা যা কিছু ভালো অনেক কিছু শুনি, ভালো অনেক কিছু মনে রাখি, কিন্তু সব ভালো আচরণে প্রবেশ করতে হবে আর নিজের আচরণে প্রকাশ করাতে হবে। ভালোকে ভালো হিসেবে যদি আমরা আর নিজের আচরণে প্রকাশ করি, তাহলে সমাজ আপনাকে গ্রহণ করবে। সেই জন্য গীতার মধ্যে বলা হয়েছে, ইয়ৎ যদা চরতি শ্রেষ্ঠ তত্র দেবে তরোজন স্যয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করবে, অন্য লোক তাকে অনুসরণ করবে, এবং সেই শ্রেষ্ঠ ব্যক্তি যা কিছু প্রমাণ করে দেবেন, আর সমস্ত সমাজ সেই পথে চলতে আরম্ভ করে, যার ফলে পরম্পরা সংস্কৃতি তৈরি হয়। আপনি যেমন আচরণ করবেন, আপনার পরিবারের ছেলে মেয়ে সেরকমই আচরণ করবে। সেই জন্য আজকে আমাদেরকে আগামী প্রজন্মকে তৈরি করতে হবে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। সেই জন্য ভারতবর্ষে এই সময় ব্রেকিং ইন্ডিয়া ফোর্সেস আমাদের হিন্দু সমাজকে দুর্বল করার জন্য জাতপাতের নামে বিভিন্ন আর মাধ্যমেতে আমাদের সমাজকে ভাঙার চক্রান্ত করছে। আমি হিন্দু নই বলে অন্য আমি মানুষ বলে অন্যভাবে, আর তারা আমাদের সমাজকে দুর্বল করার ষড়যন্ত্র করছে। সেই জন্য ভিন্ন ভিন্ন নামে, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্ন এনজিওর নামে, বিভিন্ন আর সেবার নামে জায়গায় জায়গায় ধর্মান্তরিত করা হচ্ছে। সেবার নামে ভারতবর্ষের মানুষকে রাষ্ট্রান্তকরণ করা হচ্ছে, ভারত বিরোধী করা হচ্ছে। ধীরে ধীরে তাদেরকে হিন্দু সমাজ থেকে কেটে নিয়ে দুর্বল করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ হিন্দু সমাজকে আর দুর্বল করার ষড়যন্ত্র চলছে। এর নাম হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া ফোর্সেস। এই যে ব্রেকিং ইন্ডিয়া ফোর্সেস থেকে সাবধান করে আমাদের সমাজকে মেকিং ইন্ডিয়া ফোর্সেস এর সঙ্গে জুড়তে হবে। সেই জন্য মেকিং ইন্ডিয়া ফোর্সেস এর যে গতি, মেকিং ইন্ডিয়া ফোর্সেসকে আরো শক্তিশালী করতে হবে, আরো গতিমান করতে হবে। সেই জন্য হিন্দু সম্মেলনের আয়োজন আরো গতিশীল করতে হবে, হিন্দু সমাজকে মজবুত করতে হবে, সংগঠিত করতে হবে। সেই জন্য আমাদের সমাজে আজকে যারা নিজেদেরকে হিন্দু বলছে না, এই যে লুকিং ইন্ডিয়া ফোর্সেস, এই লুকিং ইন্ডিয়া ফোর্সেস থেকে তাদেরকে আর মেকিং ইন্ডিয়া ফোর্সেসের মধ্যে আনতে হবে। সেই জন্য আমাদেরকে সেই কাজ আগামী দিনে আমাদেরকে করতে হবে, এবং যত দ্রুত আমরা করতে পারবো, তত আর আমরা এই দেহেতেই, এই চোখেই ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ আমরা দেখে যেতে পারবো। যা স্বামী বিবেকানন্দ কন্যাকুমারী শিলার মধ্যে উত্তর দিকে মুখ করে 1892, 25, 26, 27 ডিসেম্বর তিনি উত্তর দিকে মুখ করে বসেছিলেন। সেই ভারতবর্ষের অন্তিম ভূখণ্ড যে শিলাখণ্ড কন্যাকুমারী, সেখানে তিনি বসে মা পার্বতী যেখানে আর ভগবান শিবকে পাওয়ার জন্য 12 বছর তপস্যা করেছিলেন, সেই মা পার্বতীর পদচিহ্নের ওখানে বসে উত্তর দিকে মুখ করে তিনি ভারতবর্ষের অতীত, ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ দেখেছেন। তারপরে তিনি বলেছেন
যে আমি দিব্য দৃষ্টিতে দেখিতেছি আমার সেই প্রাচীনা জননী আবার জাগিয়া উঠিয়া পুনরায় নবযৌবন শালিনী পূর্বাপেক্ষা বহুগুণে মহিমান্বিত হইয়া আর তার রত্ন সিংহাসনে বসিয়াছেন, একথা সমগ্র বিশ্বে ঘোষণা করো। সেই জন্য আজকের যে ভারতবর্ষ আমরা দেখছি, অতীতের যে ভারতবর্ষ ছিল তার থেকেও বহুগুণে শক্তিশালী সংগঠিত ভারতবর্ষ আমরা আবার দেখে যেতে পারবো। তার জন্য আমাদের কিছু করতে হবে। তো সেই জন্যই সকলের কাছে সেইভাবেই আমি আহ্বান জানাচ্ছি, সকলকে সেইভাবেই আমি সবাইকে বলছি। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বলে যেতে চাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় বলেছেন একটা সভামঞ্চে, বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বলে যেতে চাই, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, অর্থাৎ সমস্ত গ্রামে গঞ্জে পাড়াতে বাড়িতে সমস্ত জায়গায় আজকে হিন্দু সমাজকে সংগঠিত করা, ভারতীয় সংস্কৃতি ভারতীয় চিন্তন ভারতে বর্ষের যে একাত্ম জীবন দর্শন, সেই একাত্ম জীবন দর্শনের কথা আজকে সেই ভাবনায় আমাদের সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের সমাজকে বলতে হবে যে আমাদের পূর্বপুরুষ, আমরা শিবাজির বংশধর, আমরা স্বামী বিবেকানন্দের বংশধর, আমরা সেই এক জায়গা থেকে সৃষ্টি হয়েছে, আমাদের সকলের মধ্যে গোত্র আছে আমরা জানি। তো আমরা সবাই হচ্ছে সেই মন নিয়ে সেই ভাব নিয়ে আজকে আমাদেরকে সেই ভাবনায় আমাদের আগামী প্রজন্মকে আর সেইভাবে নির্মাণ করতে হবে, আগামী প্রজন্মকে আর সেইভাবে চালাতে হবে। তো সেই জন্য আজকে সমস্ত জায়গায় হিন্দু সমাজ সংগঠনের যে কাজ চলছে সেই কাজে আপনারা হাত লাগান, সেই কাজে আপনারা এগিয়ে আসুন, সকলে মিলেমিশে কাজ করুন, সকলে মিলেমিশে একসাথে থাকুন। যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সময় 5টা কাজ আপনাদেরকে বলছে, 5টা কাজ আমরা সবাই মনে রাখবো। এবং এই 5টা কাজ মনে রেখে ছোট কাজ আপনাদেরকে আমি বলবো, ছোট কাজ, এই কাজটা সারা ভারতবর্ষে সংঘ আহ্বান করছে, স্বয়ংসেবকদেরকে বলছে দেখো এটা পালন করো, পালন করে বাকি লোকেদেরকে বলো। সেই জন্য এখন আমরা শুনবো, শুনে পরে নিজেরা পালন করব, নিজের বাড়িতে এইটা করব, নিজের বাড়িতে আশেপাশের বাড়িকে বলবো, তারপরে আত্মীয় স্বজনকে বলবো, তারপরে সমাজের মধ্যে প্রবোধন আকারে নিয়ে যাবো এই সমস্ত বিষয়। তো প্রথম বিষয় আমরা বলবো যে দেখো আমরা সবাই এক মায়ের সন্তান, ভারত মাতার সন্তান, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে জাত পাত উঁচু নেচু ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত আমরা কোনো কিছু মানি না। সেই জন্য আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এই দেশেরই সন্তান। সেই জন্য আমাদের মধ্যে কোনো ভেদভাব উঁচু নিচু কোনো কিছু নেই, আমরা সবাই এক, আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারতবাসী। আর সেই জন্য এইরকম এক চিন্তা ভাবনা নিয়ে আমরা সামাজিক সমরসতা সমরস সমাজ, আমরা সমাজের মধ্যে এরকম ভাবনা নির্দোষ সমাজ, আমাদের সমাজকে আমরা সেইভাবে পালন করব। আমাদের সমাজকে যাতে কেউ দুর্বল করতে না পারে জাতপাতের নামে, সেটা আমরা নিজেরা নিজেদের আচরণে আমরা প্রকাশ করব। এই ব্যক্তিগত আর নিজে থেকে আরম্ভ করতে হবে, ব্যক্তিগতভাবে নিজেকে আচরণে প্রকাশ করতে হবে। মুখে বললে হবে না জাতপাত, কিন্তু কোনো ছোঁয়াছুঁয়ের ভেদ নেই। আমাদের সবাই আমরা এক মায়ের সন্তান যদি হই, তাহলে আমাদের ভেদভাব থাকার কোনো উঁচু নিচু থাকার কোনো কথা নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবার প্রবোধন, আপনার পরিবারকে ঠিক রাখার দায়িত্ব। আমরা বললাম দেখো এখানে লাভ জেহাদ হচ্ছে, হিন্দু মেয়েরা চলে যাচ্ছে, লাভ জেহাদের শিকার হচ্ছে, ধর্মান্তকরণ হচ্ছে, আরো অন্যান্য সমস্ত কিছু হচ্ছে। তাহলে লাভ জেহাদ, আপনার ছেলে মেয়েকে ঠিক রাখার দায়িত্ব কার? আপনার ছেলে মেয়েকে, আপনার ঘরকে ঠিক রাখার দায়িত্ব আপনার নিজের। সেই জন্য আমরা হিন্দু সমাজকে ঠিক রাখার দায়িত্ব, নিজের ঘরকে ঠিক রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সেই জন্য আমার বাড়ির সংস্কার, আমার বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সংস্কার, পাড়া প্রতিবেশীদের সংস্কার, সকলকে ঠিক রাখার দায়িত্ব আমাদের। সেই জন্য ভারতীয় চিন্তন ভারতীয় সংস্কৃতির আধারে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। ভারতবর্ষের বাইরে কোথাও কোনো দেশে এই রকম পরিবার ব্যবস্থা নেই। আর সেই জন্য আমাদের এই যে পরিবার ব্যবস্থা, সেই পারিবারিক যে সংস্কার, সেই সংস্কারকে ঠিক রাখতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে সংস্কার দিয়েছিল? স্বামী বিবেকানন্দকে কে সংস্কার দিয়েছিল? স্বামী বিবেকানন্দকে তার মা বাবা তাকে বলছে যে বিলে তুই বড় হয়ে কি হবি? তো বিলে বলছে আমি বড় হয়ে কচুয়ান হব, বলে গাড়োয়ান হব, গাড়ির চালক হব। তো বলে তার মাকে তখন গিয়ে বলছে যে দেখো গো তোমার ছেলে কি বলছে যে একটা ঘোড়ার গাড়ির চালক হবে। তো তখন তার মা চুপ হয়ে গেছে, কিছুই বলতে পারে না। তারপরে বিলেকে হাত ধরে নিয়ে গিয়ে তার বাড়ির বারান্দার কাছে একটা বড় ছবি ছিল, সেই ছবির কাছে গিয়ে কি বলছে যে বিলে তুই যদি কচুয়ান হতে চাস, গাড়ির চালক হতে চাস, তাহলে এই যে ছবিটা দেখছিস এই ছবির মতো গাড়ির চালক হতে হবে তোমাকে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বসেছিলেন, অর্জুন সেই রথে বসে আছে যুদ্ধ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, স্বামী বিবেকানন্দ সারা দুনিয়াকে চালিয়েছেন। এইরকম গাড়ির চালক, এইরকম স্বপ্ন, এইরকম আর বাড়ির
আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কারিত করতে হবে, তার জন্য পরিবার প্রবোধন। সেই জন্য আমরা কি বলেছি যে দেখো, পরিবারের মধ্যে ভাষা, ভূষা, ভোজন, ভজন, ভ্রমণ, ভবন, অর্থাৎ পরিবারের মধ্যে বাংলা ভাষাতে কথা বলা, নিজের নিজের মাতৃভাষাতে বাড়িতে কথা বলা, নিজের নিজের মাতৃভাষাতে, অর্থাৎ আপনি যে ভাষাতে আর সেখানে চলে, এখানে আমরা বাংলা, তো সে স্বাভাবিকভাবে বাংলাতেই সিগনেচার করা, ইংরেজিতে সিগনেচার স্বাক্ষর করার তো কোনো দরকার নেই। বাংলায় স্বাক্ষর করলে সারা পৃথিবীতে চলবে, সেই জন্য বাংলাতে স্বাক্ষর করুন, বাংলাতে নিজের বাড়িতে কথা বলুন। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে তো কি হয়েছে, পড়ুক না, ভাষা শিখতে আপত্তি কি আছে, কিন্তু নিজের বাড়িতে বাংলা ভাষায় কথা বলুন। না হলে একটা সময় ডাইনোসরের মতো আপনারা হারিয়ে যাবেন, দুনিয়া থেকে হিন্দু জাতি সব হারিয়ে যাবে। ডাইনোসর অনেক শক্তিশালী ছিল, কিন্তু ডাইনোসর নিজের সেনসিটিভিটি ছিল না। ডাইনোসরের মধ্যে পিছন থেকে সব হিংস্র পশুরা খেতে খেতে ডাইনোসরকে শেষ করে দিয়েছে। আর ডাইনোসরের কাছে খবর পৌঁছাতে, মাথাতে খবর পৌঁছাতে তার কয়েক মাস লেগে যেত, ততক্ষণে ডাইনোসর শেষ। তো এই ধরনের হিন্দু সমাজ হলে হবে না। সেই জন্য ভাষা, ভূষা, ভোজন, নিজের বাড়ির তৈরি খাবার খান, লাইন হোটেলে খাবার খেতে যাওয়ার দরকার নেই। নিজের আশেপাশে যা জিনিস তৈরি করা হয় সেই জিনিস কিনে খান। অন্য জিনিস কিনে খাবেন তো বাইরে চলে যাচ্ছে সমস্ত অর্থনীতি, বাইরের রাষ্ট্রের অর্থনীতি দুর্বল, শক্তিশালী হচ্ছে, টাকা পয়সা বিদেশে চলে যাচ্ছে। সেই জন্য নিজের বাড়ির খাবার খান, নিজের বাড়ির আশেপাশে প্রোডাকশন, সেটাকে অর্থনীতিকে স্বাবলম্বী মজবুত করুন। এইরকম ভাবে ভাষা, ভূষা, ভোজন, ভজন, গান গাইবেন তো কোন গান গাইবেন, যে গান গাইলে নিজের শরীরের মধ্যে সংস্কার হবে, মনের মধ্যে সংস্কার হবে, বাকি সবাই শুনে সেটা ভালো লাগবে, সেই রকম গান গান। অর্থাৎ ভাষা, ভূষা, ভোজন, ভজন, ভ্রমণ, ভবন। আপনি ভ্রমণ করার জন্য গোয়াতে যাবেন কি পুরীতে যাবেন সেটা ঠিক করা দরকার। সেই জন্য এই রকম ভ্রমণ এবং ভবন, নিজের বাড়ি আদর্শ হিন্দু গৃহ হবে। আপনার বাড়িতে কেউ এলে বসার জায়গা পাবে, জল দেওয়ার ব্যবস্থা থাকবে, আতিথেয়তার ব্যবস্থা থাকবে। অতিথি দেব ভব, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। কে বাড়িতে এসেছে দেখার ব্যাপার নেই, আমার বাড়িতে যেই আসুক না কেন, অতিথি আসুক, মূর্খ আসুক, দরিদ্র আসুক, সবাই আমার ভাই। এই যে চিন্তা, অজ্ঞ, মুচি, মেথর, আমার রক্ত আমার ভাই, স্বামী বিবেকানন্দ যা বলছেন, তো এ হচ্ছে পরিবার প্রবোধন, নিজের বাড়িকে সেইভাবে ঠিক রাখা। তৃতীয় হচ্ছে পর্যাবরণ, অর্থাৎ পরিবেশকে সুরক্ষিত রাখা, প্লাস্টিকের ব্যবহার না করা। প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের থালা, প্লাস্টিকের আর বোতল, এই সমস্ত ব্যবহার না করা, করলে পরে পরিবেশ দূষণ হচ্ছে। সেই জন্য প্লাস্টিক ব্যবহার না করা। গাছ লাগান, যত ইচ্ছা গাছ লাগান। আর তারপরে জল অপচয় কম করুন। আমরা কত জল চারদিকে পড়ে যেতে থাকে, জলের অপচয় কম করা। আমরা বাড়িতে জল খাই, এক গ্লাস জল ঢেলে দিলাম, আধা গ্লাস খেলাম, আধা গ্লাস ফেলে দিলাম। তো আধা গ্লাস জল ঢেলে দেন, আধা গ্লাস খান, জল ফেলার দরকার নেই। যেখানে জল লোকেরা কিনে খাচ্ছে শহরাঞ্চলে, অন্য অন্য রাজ্যেতে জল কিনে খেতে হয়, জল পাওয়া যায় না। সেই জন্য জলের অপচয় বন্ধ করা, গাছ লাগানো এবং প্লাস্টিক মুক্ত, এই রকম। আর আমাদেরকে পর্যাবরণকে সুরক্ষিত করতে হবে। নিজের ঘরকে স্বচ্ছতা রাখুন, আশেপাশে রাস্তাঘাট স্বচ্ছতা রাখুন, স্বাভাবিকভাবে পরিবেশ সুরক্ষিত থাকবে। তো সেই দৃষ্টিতে পর্যাবরণ অর্থাৎ পরিবেশ সুরক্ষা রাখা। আর চতুর্থ হচ্ছে স্বভাবকে জাগ্রত করা। যে স্বভাবনার আধারে, যে স্বদেশী চিন্তাধারার আধারে ভারতবর্ষ স্বাধীন হলো, যে স্বদেশী চিন্তাধারার কারণে ভারতবর্ষের মানুষের মধ্যে রাষ্ট্রভক্তির ভাব জাগরণ হলো, সেই স্বদেশী চিন্তা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই, দিন দুঃখিনী মা যে তাদের, তার বেশি আর সাধ্য নাই। এই যে স্বদেশী ভাবনা, সেই স্বদেশী ভাবনা স্বকে জাগ্রত করা, স্বভাষা, স্বভূষা, স্বচিন্তা, স্বধর্ম, স্বদেশী জীবনশৈলী। এখানকার স্বদেশী বস্তু গ্রহণ করুন, বিদেশি বস্তু আর বর্জন করুন। অর্থাৎ বিদেশি জিনিসকে গ্রহণ না করা। স্বদেশী জীবনশৈলীর মধ্যে সবকিছু, পোশাক আশাক, খাওয়া দাওয়া সবকিছু আছে, যার মধ্য দিয়ে আমরা আমাদের দেশকে জাগ্রত করতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো। পঞ্চম হচ্ছে নাগরিক কর্তব্য। নাগরিক কর্তব্য অনেক বড় ব্যাপার। সংবিধান আমাদেরকে যেরকম অধিকার দিয়েছে, তেমনি অনেক কিছু কর্তব্য দিয়েছে। নাগরিক শিষ্টাচার, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নিয়ম মানতে হবে আপনাকে। হসপিটালে গেছেন, নিয়ম মানতে হবে। স্কুলে, কলেজে, অফিসে গেছেন, সেখানে নিয়ম মানতে হবে। অন্যের বাড়ি গেছেন, সেখানেও শিষ্টাচার পালন করতে হবে। বাসে, ট্রেনে যাচ্ছেন, সেখানে শিষ্টাচার পালন করতে হবে। অর্থাৎ কিছু ট্রাফিক নিয়ম আছে, পালন করতে হবে। প্রশাসনিক কিছু আর এখানে নিয়ম আছে, সেটা পালন করতে হবে। এই ধরনের নাগরিক শিষ্টাচার, নাগরিক অনুশাসন, সেটা পালন করা। আমরা বলছি যে এই সময় দেখো এসআইআর চলছে, এসআইআর চলছে, এসআইআর তো চলছে, এসআইআর হচ্ছে। এসআইআর এর মধ্যে আছেটা কি? ভোটার লিস্ট সংশোধন, আর তো কিছুই নেই এর মধ্যে। তো ভোটার লিস্টে আপনি আরেকবার রিসাফেল করা, নিজের নামকে ঠিক মতো লিস্টেড করা। যারা থাকার কথা নয় তারাও কেন আর থাকবে, স্বাভাবিকভাবে ভোটার লিস্ট সংশোধন। এ খুব সাধারণ প্রক্রিয়া নির্বাচন কমিশনের। কিন্তু এই ভোটার লিস্টে আপনার নাম থাকবে, এ খুব স্বাভাবিক। নাম উঠাতে হবে সবাইকে, এ স্বাভাবিক। ভোটার লিস্টে আপনি ভোটার, এখানে ভোটার হিসেবে আপনাকে থাকতে হবে। কিন্তু ভোটার হিসেবে নাম থাকার পরে যখন ভোট হয় তখন কি হয়? যখন ভোট হয় তখন আমরা দেখি 30%
40% অর্থাৎ 40% 30% হিন্দু সমাজ তারা ভোট দিতে যায় না। তারা কোথায় যায় তাহলে? তাহলে ভোট দিতে আপনি যাবেন না তো ভোটার লিস্টে নামটা থাকার দরকার কি আপনার? ভোটার লিস্টে নাম থাকার তো দরকার নেই, এত টেনশন চিন্তা করার কি দরকার? এসআইআর আপনার নাম থাকুক আর না থাকুক, যখন এসআইআর নাম থাকবে ভোট দিতে যেতে হবে আপনাকে। আর নাম রাখা যেমন আপনার সাংবিধানিক দায়িত্ব অধিকার, কিন্তু সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রীয় কর্তব্য আপনাকে ভোট দিতে যাওয়া। কোন দলকে ভোট দেবেন? অ্যাভেলেবেল বেস্ট, যে অ্যাভেলেবেল বেস্ট, যার হাতে দেশ সুরক্ষিত থাকবে, যার হাতে দেশের বিকাশ হবে, সেই রকম অ্যাভেলেবেল বেস্ট তাকে আপনি ভোট দেন। এ হচ্ছে নাগরিক কর্তব্য। এই নাগরিক কর্তব্য আমাদেরকে পালন করা। গাড়িতে যাচ্ছেন তো বেল্ট লাগাতে হবে, আপনার গাড়িতে যেতে যেতে ফোন করা যাবে না। এই রকম যে নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন মেনে এরকম নাগরিক কর্তব্য ছোট ছোট কাজ আমাদের পালন করা। এই 5টা কাজ আমি আপনাদেরকে বললাম: সামাজিক সমরসতা, কুটুম্ব প্রবোধন, পর্যাবরণ, স্বভাবকে জাগ্রত করা। আর 5 হচ্ছে নাগরিক কর্তব্য। নাগরিক কর্তব্যের ভাবনায় আমাদের নিজেদেরকে উদ্বুদ্ধ হওয়া। তো এইরকম আর এই 5টা কাজ আমরা সবাই নিজের জীবনে পালন করব, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, এবং আমরা যেখানে কাজকর্ম করি আমাদের আজীবিকা জীবন যাকে বলা হয় জীবিকার জীবনে। এই 5 প্রকার জীবনে আমরা আমাদের এই পঞ্চ পরিবর্তন, আমি বলবো পঞ্চ পরিবর্তন, এই পঞ্চ পরিবর্তনের কাজ আমরা সবাই পালন করব, আমরা সবাই মেনে চলবো। তাহলে ছোট ছোট কাজের মধ্য দিয়ে দেশের অগ্রগতি হবে, দেশ বড় হবে। আমরা নিশ্চিত রূপে আগামী দিনে এই দেহেতেই এই চোখে ভারতবর্ষের সর্বাঙ্গীন বিকাশ হবে। ভারতবর্ষে উন্নত রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে এক সংগঠিত, শক্তিশালী, সংস্কারিত রাষ্ট্র হিসেবে আবার মাথা তুলে দাঁড়াবে। সারা দুনিয়ার লোককে বলবে কৃণন্ত বিশ্বমার্জন, আর সারা দুনিয়ার লোককে বলবে সারা ভারতবর্ষ। আর যেরকম বিগত দিনে সুসভ্য করেছে, বিগত দিনে সারা দুনিয়ার লোক যখন কাঁচা মাংস খেত, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, কাপড় পরতে জানতো না, তখন ভারতবর্ষ সারা পৃথিবীর লোককে তার সমস্ত কিছু দান করেছে। এইরকমই আগামী দিনে ভারতের উপরে নির্ভর করছে সারা পৃথিবীর কল্যাণ। সেই জন্য ভারত যদি জাগ্রত হয়, ভারত যদি শক্তিশালী থাকে, ভারত যদি বেঁচে থাকে, তাহলে সৃষ্টি বেঁচে থাকবে, মানবতা বেঁচে থাকবে, সারা দুনিয়া বেঁচে থাকবে। সেই জন্য আমরা এরকম এক বিরাট মহান কাজ করে চলেছি, সেই কাজই আমাদেরকে করতে হবে। বিজয় সুনিশ্চিত আছে, এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা গীতার মধ্যে কি দেখেছি? গীতার মধ্যে আজকে গীতা পাঠের এখানে হয়েছে, গীতার মধ্যে কি বলা হয়েছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, ভগবান বলছেন যে একবার আসবো নয়, যদা যদা হি বলেছেন, যদা যদা হি, যখন যখন ধর্মের গ্লানি হবে তখন আমি ধর্ম স্থাপনার জন্য বারবার আমি আসবো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্মের বিনাশ করার জন্য তিনি আসবেন। আর তারপরে কি করবেন? অধর্মের বিনাশ করে কি করবেন? তিনি বলেছেন পরিত্রাণায় সাধুনাম, যারা সাধু ব্যক্তি, সজ্জন ব্যক্তি, তাদেরকে আমি রক্ষা করব। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্কৃত ব্যক্তি তাদের আমি আর হত্যা করব। বিনাশায় তো দুষ্কৃতাম, তাদের বিনাশ করব। বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ আমি যুগে যুগে এরকমই আর আবির্ভাব হব। এ ভগবান শ্রীকৃষ্ণের মৌলিক বিষয় গীতার মধ্যে সমস্ত কিছু বলেছেন। এবং আমাদের আচার আচরণের কথা অনেক কি বলেছেন? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অনেক কিছু গীতার মধ্যে তিনি বলেছেন। কিন্তু গীতার সর্বশেষ যে আর শ্লোক আছে গীতার মধ্যে, সর্বশেষ 18টা অধ্যায়ের মধ্যে শেষ যে শ্লোক আছে, সেই শ্লোকের মধ্যে কি বলা হয়েছে? সেই শ্লোকের মধ্যে আর বলা হয়েছে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ী ভূত ধ্রুবা নীতি মতির মম। অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে ধনুর্ধারী অর্জুন আছেন, সেখানে বিজয় সুনিশ্চিত। সেই জন্য যেখানে ধর্ম আছে সেখানে বিজয় সুনিশ্চিত। ভগবান কৃষ্ণেরই আমরা কাজ করছি, ভগবানের নাম আজকে এখানে হয়েছে, আজকে হিন্দু সমাজ সেই পথে এগিয়ে চলেছে। সেই জন্য আমাদের বিজয় সুনিশ্চিত আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই কোনো সংশয় না রেখে আমরা সবাই সেই কাজ করে যাব, সেই কাজে হাত লাগাবো। আমি সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে, আবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আমি বলার পরে আরেকবার সবাই বলবেন, পবিত্র সনাতন হিন্দু ধর্ম কি, পবিত্র সনাতন হিন্দু ধর্ম কি, গো মাতা কে, গো মাতা কে, তুলসী মাতা কে, তুলসী মাতা কে, গঙ্গা মাতা কে, গঙ্গা মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। পবিত্র সনাতন হিন্দু ধর্মকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম
শ্রী রামচন্দ্রকে, ভগবান শ্রীকৃষ্ণকে, ভারত মাতাকে, সনাতন হিন্দু ধর্মকে নমস্কার। পিংলা জনজাগরণ সমিতির তরফে ঐতিহাসিক হিন্দু সম্মেলন কার্যক্রমের কার্যকর্তাদের তরফে মাননীয় শ্রী জলধর দাকে অনেক অনেক ধন্যবাদ।